আমি আমার কথা শুরু করার আগে এখানে যারা ইউটিউবাররা আছেন, বেশি ভালো হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না, কিন্তু আপনারা মানবেন না। ইট ইজ ইউর বিজনেস। আপনারা ব্যবসা করবেন, তুলবেন, তারপরে মারাত্মক হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য। যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন, তা আমাকে তো জবাব দিতে হবে। আমি তো সরকারের ভিতরে, আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। আপনি আপনার ব্যবসার স্বার্থে এটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম উপদেষ্টার হুমকি, ধর্ম উপদেষ্টার চ্যালেঞ্জ। মানে মানুষের যেন ঢুকে দেখে কোনো চ্যালেঞ্জও নাই, কোনো হুমকিও নাই। এগুলো করবেন না, আমাকেও বিপদে ফেলবেন না, আপনারাও বিপদে পড়বেন না। এগুলোর জন্য দেশে আইন আছে, সাইবার সিকিউরিটি ল আছে। ইউ উইল বি ইন ট্রাবল। আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান আমার কোনো আপত্তি নাই, কিন্তু ব্যবসায়িক স্বার্থে আজে বাজে হেডিং দিই, বিব্রত করলে আমি বিব্রত হব, আপনিও বিব্রত হবেন। আর এখন আলেম ওলামা ছাত্রদের হাতে মোবাইল, কেন এই ছেলে ছবি তুলতেছে? এটা তো আমার এজাজত ছাড়া ছবি তোলা হারাম। তারপরে ফেসবুক দি আমাকে বিব্রত করা, এটাও হারাম। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। এগুলো কেন আলেম ওলামারা করতেছে, তালেবে ইলমরা করতেছে। স্কুল কলেজের ছাত্র করলে কোনো আপত্তি ছিল না, তাদের ধর্মীয় জ্ঞানের অভাব। কিন্তু তালেবে ইলম মাদ্রাসার হুজুররা প্রত্যেকের পকেটের ভিতরে একটা মোবাইল বের করে তারপরে ফেসবুকে দেবে। এখানে বসছি, ক্লিক ক্লিক মারতে আছে। পাশে কত মানুষ থাকে, পাশে যাত্রী আছে, পাশে রিক্সাওয়ালা আছে, পাশে ডাক্তার আছে। ধর্ম অঙ্গতের সাথে অমুককে, কি ফিতনাতে পড়ে গেলাম আমরা। সভ্যতার অভিশাপ। সম্মানিত হাজরিন, আমাদের মুক্তির পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত উসওয়ায়ে হাসানা। এবং একথা মনে রাখবেন, হযরত মাওলানা হাফেজ মাদউদ্দিন সাহেব বড় হুজুর, আল্লাহ ওনাকে অনেক মর্যাদা দিয়েছেন। বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাক্কির, বড় মুআল্লিম। ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই। সে ইলম, সে তাবাহুর আমার নাই। যেহেতু আমি উঠতে পারি নাই, মৌলানা মাদউদ্দিন সাহেব, মুফতি মাদউদ্দিন সাহেব উঠছেন, মৌলানা মাহমুদুল হক সাহেব উঠছেন, চরমনের হযরত পীর সাহেব উঠছেন, আমি উঠতে পারি নাই। তো আমার মনের ভিতরে বেদনা, দুঃখের আগুন জ্বলে। সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি। এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ। কেন আমরা একজনের বিরুদ্ধে একজনের লিখি? কেন একজনকে অসম্মানিত করি? সম্মানিত করতে পারি না? আপনার ভিতরে যে জৌদত, আপনার ভিতরে যে ইলমি তাবাক্কুর, আপনার ভিতরে যে তাফাক্কুহ ফিদ্দীন, এটাকে আমি আপগ্রেড করতে পারি না, উপরে তুলতে পারি না। না, আপনাকে হেয় করতে পারলেই আমার যেন কলিজার শান্তি হয়। এটা হচ্ছে ব্যর্থতার গ্লানির জন্য তারা ফেসবুকে লিখে। ফেসবুকে যারা আজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয়, তারা ছোট লোক। ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ। বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো। জবাবে যা হেলা বাসত খামোশি, চুপ থাকাটাই হচ্ছে বড় শাস্তি। এটা ফিতনা, আধুনিক জামানার ফিতনা, বিজ্ঞানের ফিতনা, কার্স অফ দি সিভিলাইজেশন, সভ্যতার অভিশাপ। এটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে। ছবি তোলে না জানাই। আমি এদিন অফিসে বসে কলার পাউরুটি খাচ্ছি। তা আমি খাবো না? আমি তো খেতে পারি কলার পাউরুটি, সবসময় খাচ্ছি বেরিয়ে নেওয়া তো কথা নাই। কোন মুহূর্তে এক মুফতি কাসেমি আমার সামনে ছিল, সে কখন আমার ছবি তুললো আমি রিটার পাই নাই। পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে, কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ?
এই যে আমার বেলায় জাজত ছবি তুলে ফেসবুকে দিল, এটি শরীয় নুকতায়ে নজরে হারাম, শরীয় নুকতায়ে নজরে হারাম। আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান, খেদমত নিতে চান, হাদিস, আপনি নিচে ফেলে দিতে চাইলেও পারবেন না। আল্লাহ ওনার উপরে তুলছেন, আল্লাহ ওনারে মর্যাদা দিচ্ছেন, ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন। হজরত আল্লামা মামুনুল হক সাহেব, হজরত আল্লামা মাহফুজুল হক সাহেব, হজরত মুফতি আমাদউদ্দিন সাহেব, চরমনের পীর সাহেব হুজুর, যাত্রাবাড়ির বড় হুজুর হজরত মৌলানা মহিউদ্দিন মাহমুদুল হাসান জিদুল মালিকুম, এই ফরিদাবাদ মাজার মোহতন সাহেব, এগুলো আমাদের মৌলানা হাসান জামিল সাহেব, আমাদের মাতার তাস, আমার দেশের রত্ন। আমরা তাদের দিল থেকে মহব্বত করি। আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত, বেপায়া খেদমত আল্লাহ তাআলা ওনার কাছ থেকে নিচ্ছেন। আমি ওই মর্যাদায় পৌঁছতে পারি নাই, ফেসবুকে লিখে ওনাদের ইজ্জত শেকনি করি। নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও, আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, কোনো নাফা কোনো জরর আপনি পৌঁছাতে পারবেন না, আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে। আসুন হালাল রিজিক তলব করি, মানুষের প্রতি সম্মান জানাই, মর্যাদা জানাই। যিনি মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করলো উনি উপরে উঠবেন, আর যে কিবির ফখর করবেন আল্লাহ তাকে নিচে ফেলে দিবেন। এটা রসুলের সিরত, রসুলের আদর্শ, রসুলের আদর্শ। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে কত 60 থেকে 70 কেজি। এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত, এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী, উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা। আগে যারা ধর্ম উপদেষ্টা ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, নট ফুল ক্যাবিনেট মেম্বার। তো আমার নামে ফেলতে চাইলে আগামী দিনে যিনি উঠবেন তিনি আলেম নাও হতে পারেন, নাও হতে পারেন। আমি তো চাই, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো চাই আমার দেশের ওলামা, তোলাবা, নোকাবা, ওরাফা, জুআমা, মাশায়েখ জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক। একজন নয় 10 জন মন্ত্রী হোক। গুতোগুতি কেন? একজন উঠছে তার নামাই ফেলো, তার বিরুদ্ধচারণ করো। এগুলো আত্মঘাতী পদক্ষেপ। আমি বারবার কথা বলি, আত্মঘাতী পদক্ষেপ। আমার কোনো ক্ষতি হবে না, কারণ আমি যতক্ষণ আল্লাহকে রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে। আর আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যান, পৃথিবীর সব মানুষ আমার জিন্দাবাদ দিলেও কিছু হবে না, হবে না। 1 বছর পার করে দিলাম, আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এদেশের মানুষ আলেম ওলামাদের মহব্বত করে, ইসলামের কথা যারা বলেন তাদের মহব্বত করেন। আসুন আমরা জনগণের কাছে যাই, পাবলিকের ম্যান্ডেট নেই, সংসদে আমরা প্রতিনিধিত্ব করি। সুযোগ সবসময় আসে না, এই সুযোগ 54 বছর পরে নতুন করে সুযোগ আসছে। ঐক্যবদ্ধ হওয়া, কাছাকাছি আসা। কুল্লু মুমিন আখুল মুমিন, কুল্লু মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ঐক্যবদ্ধ শক্তি, ঐক্য শক্তি। পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে, আমরা যেতে পারি নাই। ক্ষমতায় বসলে, সুযোগ পেলে লুটপাট করা, সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ কোনো আলেম, মূল ধারার কোনো আলেম দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে নাই, কোনো আলেম করেন নাই। আলেমরা যুগ যুগ ধরে, 100 বছর ধরে, 1000 বছর ধরে এই ভূখণ্ডে দ্বীনি তালিম, দাওয়াত, তালিম, তাজকিয়া, তাফাক্কুর, তাদাব্বুর মাধ্যমে দ্বীনের খেদমত করে আসছেন। এই আলেমদের অবদান জাতি কোনোদিন ভুলতে পারে না। তৈরি হন, ভালো আলেম দরকার আমাদের, ভালো অনুবাদক দরকার।
খুব ভালো আরবি জানে, ভালো তর্জমা করতে পারে, এরকম মানুষ আমাদের দরকার। ভালো মুফতি, ভালো মুফাসসির, ভালো মুহতামিম, ভালো উস্তাদ, ভালো কারি, ভালো মুফাসসির আমাদের দরকার। লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগী হতে হবে, না হলে রসুলের সিরত আমরা মানুষের কাছে পৌঁছাবো কী করে? আমি একথা নির্দ্বিধায় বলি, আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম, তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই, নেককার বানাতে চাই, দেশপ্রেমিক বানাতে চাই, তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে। যারা দেশের সম্পদ লুট করে খায়, দেশ বিদেশে পাচার করে, আমি সব জায়গায় বলি, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এই দেশ আমাদের সবার। এই দেশের 54 বছরে দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন, আমরা তাদেরকে সম্মান জানাতে চাই। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমরা ঘোষণা দিয়েছি, সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোড ম্যাপও ঘোষিত হয়েছে। যখনই নির্বাচন হবে ঘোষিত সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব, আমরা আমাদের জায়গায় চলে যাব। আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ। অতএব আমাদের অন্তর একেবারে পরিচ্ছন্ন। আমরা রাত দিন পরিশ্রম করছি, রাত দিন। ২৫০০ একর ওয়াকফের জমি বছরের পর বছর ধরে জবল দখলকারীরা দখল করে নিয়েছে, ব্যাহত হয়ে গেছে সারা বাংলাদেশে ২৫০০ একর। আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি। এই কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, যশোর, নওগাঁ, আমরা বেশ কিছু জমি উদ্ধার করেছি, আরও কিছু উদ্ধার করার চেষ্টা করব। বিভিন্ন মাজারে, মাদ্রাসায়, ওয়াকফ জায়গায় লক্ষ কোটি টাকা জমা হয়, এগুলো লুটিপুটে খাচ্ছে। এক শ্রেণীর সিন্ডিকেট করে এগুলো আত্মসাৎ করে ফেলছে। পাগলা মসজিদে গেছে কিশোরগঞ্জ, 90 কোটি টাকা ফান্ডে জমা আছে। জেলা প্রশাসক বলেন 90 কোটি 60 লক্ষ টাকা জমা আছে। তুরস্কের আদলে আমরা ওখানে একটা বড় কমপ্লেক্স করব, হেফজাখানা থাকবে, মাদ্রাসা থাকবে, তারপরে কনফারেন্স রুম থাকবে, লাইব্রেরি থাকবে, এবং ওখান থেকে লাভের কিছুটা অংশ ফতোয়া আছে, জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জের ফতোয়া আছে, ওখান থেকে লভ্যাংশ আমরা গরিব দুঃখী মানুষকে দেব। আমরা এই দেশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধির বার্তা পৌঁছে যাবে। দুঃখী মানুষের ঘরে আলো জ্বলে উঠবে। আমরা যদি যাকাত সিস্টেম চালু করে দিতে পারি, এই জন্য আলেম ওলামাদেরকে পার্লামেন্টে যেতে হবে, সচিবালয়ের সচিব হতে হবে। এখন আমার তো অনেক দরকার, আমার একজন এডিশনাল, দুজন এডিশনাল সেক্রেটারি দরকার, জয়েন্ট সেক্রেটারি দরকার, ডিপুটি সেক্রেটারি দরকার, আমার তো নাই। আমারে বলছে আপনি তালিকা থেকে ফিট লিস্ট থেকে নেন, কই? আমরা তো এক জায়গায় জমা হয়ে আছি। উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন এ পার্টিকুলার প্ল্যাটফর্ম। দুপকালা মাঠে দেখা যায়, বাচ্চার ভিতরে দেখা যায়। কই? রাষ্ট্র পরিচালনার জন্য, সেনাবাহিনী পরিচালনার জন্য, বিমান বাহিনী পরিচালনার জন্য, নৌবাহিনী পরিচালনার জন্য আমাদের তো লোক নাই। কাহাতুর রেজাল মানুষ তৈরি করতে হবে। আগামী দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, যারা আসবেন আগামী দিনে এই দেশে সিরাতুল আলোকে একটা সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক কাঠামো তৈরি হওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। গরম বক্তৃতা করলে হবে না। গরম বক্তৃতা ইজ নট ফাইনাল সলিউশন টু অল। পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে। কই? আমাদের কি কোনো পত্রিকা আছে? আমাদের একটা ন্যাশনাল ডেইলি, একটা গণমাধ্যম আমাদের হাতে নাই। ওলেকিন কলম দর কফে দুশ্মনাস্ত, দুশ্মনের হাতে কলম তুলে দিয়েছি, কলম আমাদের কলম তাদের হাতে তুলে দিয়েছি। কে লিখবে? অতএব ভাবতে হবে, ফিকির করতে হবে। উম্মতের যারা মুফাক্কির, উম্মতের যারা রাহনুমা, তাদের পরামর্শ মতো আমাদের চলতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি, এগুলো অবসান ঘটাতে হবে। আমি সবসময় বলি,
এখনো বলছি, মঞ্জিল সে আগে बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। অন্তরকে বড় করি, চোখকে প্রসারিত করি। দুনিয়া और भी है आसमां और भी, सितारों के आगे जहां और भी। এই যে কালো আসমান দেখা যায়, এর পরেও আসমান আছে। এত ছোট হয়ে গেলে হবে? এত ছোট? আলহামদুলিল্লাহ, সামনের দিকে যারা যায়, মুজাহিদ যখন ময়দানে যায়, সবার অশ্বারোহী, পিছনে কিছু কুত্তা, নেড়ি কুত্তা, যার শরীরে ক্যাশ নাই, সে ঘেউ 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 করে। মুজাহিদের সময় নাই পিছনে ফিরে তাকানো, পিছনে তাকানোর সময় নাই। ইংরেজিতে একটা কথা আছে, ডগ বার্কস ক্যারাভান গোস। कुत्ता भौंकता रहेगा, कुत्ता भौंकता रहेगा, काफिला चलता रहेगा। যারা যায় উপরে, যারা উঠে, তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজের কানে শোনে না, পিছনের গুলো শুনে। আমাদের অনেক বড় লক্ষ্য উলামায়ে কেরামের বেপায়া খিদমত কারনামা আমাদের তুলে ধরতে হবে। এত বিশাল গোষ্ঠী যারা জীবন উৎসর্গ করেছেন দ্বীনের জন্য, তারা দুনিয়ার কোনো লাভের জন্য করে নাই। ওনাদের কারনামা, ওনাদের খেদমত জাতির কাছে আমাদের তুলে ধরতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা সিরাত রাসূল, তাআম্মুলে সাহাবা, সাহাবায়ে কেরামদের জীবন কাহিনী, তাদের জীবন আদর্শ আমরা যদি মেনে চলি, সিরাত রাসূল, সিয়ারুস সাহাবা আমরা যদি মেনে চলি, আমাদের জীবন 16 কলায় পূর্ণ হবে। জীবন আলোকিত হয়ে যাবে, নিজেও আলোকিত হব, পরিবারকে আলোকিত করবার পারবো, সমাজকে আলোকিত করতে পারবো, রাষ্ট্রকে আলোকিত করতে পারবো। অতএব দুশমন চিহ্নিত করুন, ভাইকে দুশমন ভাববেন না। আমি আবার বলি, আপনার ভাইকে আপনি